যে কি ভয়ঙ্কর কথা, একটি দেশের কিশোর কিশোরীরা, অল্প বয়স্ক ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা শেখ মুজিবুর রহমানের উপর বই পড়তে চাচ্ছে না, লেসন পড়তে চাচ্ছে না, তার উপর পাঠ নিতে চাচ্ছে না। কি ভয়ঙ্কর কথা এটা, আমার কাছে তাই মনে হয়েছিল প্রথম ধাক্কায়। গতকাল ছিল শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় এই নেতাকে। প্রতিবারের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানান অনেকে। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারাও। যে তালিকায় রয়েছেন শাকিব খান, জয়া আহসান সহ একাধিক জনপ্রিয় তারকা। মুজিবুর চাচা যখন মারা গেলেন তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা একদম অস্তিত্ব সংকট। শেখ হাসিনা দেশ থেকে চলে যায়নি তো, শেখ হাসিনা দেশে ছিলই না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাই করছিলেন বা করে দিয়েছিলেন জিয়াউর রহমান, যার কারণে জিয়াউর রহমান শহীদ হয়েছে। দ্বিতীয়বার এরশাদ চাচা আওয়ামী লীগের পুনর্বাসন করেছিল, যার কারণে এরশাদের দল আজকে অস্তিত্ববিলীন। তৃতীয় নাম্বার জামাত ইসলাম, যার কারণে জামাত ইসলামের এত বড় বড় লিডার আজকে এই গোরস্থানে কবরস্থানে। চতুর্থবারের মতো চেষ্টা করছিল, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল সেনাবাহিনী 111-এ, যার কারণে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা আজকে কবরস্থানে শুয়ে আছে। পঞ্চমবারের মতো কেন বাংলাদেশের মানুষ আবার ভুল করা লাগবে? আজকে বড়ই আফসোস লাগে। ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে বিএনপি জামাতের বাড়িতে হামলা করার জন্য। আর এই বিএনপি জামাতকে পঞ্চমবারের মতো পুনর্বাসন করা, বাবা গলের নিচে জায়গা দেয়া বিএনপি জামাত, এদের এই ভুল সংশোধন করে মানুষ হওয়ার আর সম্ভাবনা আছে? আপনারা কি মনে করেন? যে কোনো সময় নির্বাচনের তারিখ বদলে ফেলবেন ডক্টর ইউনূস, বলা যায় না। ইট ক্যান বি, মেবি। একদিকে আপনাকে কনভার্ট করে দেয়া, যাতে আপনি 50 সিটের জন্য আপনি তো লড়ছেন না, কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন। এট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন, সেই শক্তিটাকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এটা একটি পরিকল্পিত নিউজ। এই নিউজগুলো দিয়ে আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচনের তারিখ বদলে ফেলবেন ডক্টর ইউনূস, বলা যায় না। ইট ক্যান বি, মেবি। এবং এর নেপথ্যে ভূমিকা পালন করবে নাসিরউদ্দিন পাটোয়ারিদের আঙ্গুল বাঁকা করার সিদ্ধান্ত। অলরেডি আপনারা দেখেছেন জামাত ইসলামী, চরমোনাই, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা একই সুরে কথা বলছে। এরা বলছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, এই কথা কিন্তু বলছে। তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অথরিটি নিয়ে কথা বলছে। তো দর্শক, আমি আলোচনা করছি মূলত প্রেস সচিবের একটা বক্তব্যের প্রেক্ষিতে। প্রেস সচিব শফিকুল আলম, মন্ত্রী চাইতেও বড় মন্ত্রী। থানার ওসিরা এখন বলে না যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কাজ করছি, থানার ওসি বলে প্রেস সচিবের নির্দেশে কাজ করছি। আপনি চিন্তা করেন প্রেস সচিব পদটা বাংলাদেশে কোন শিল্পের পর্যায়ে চলে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালান প্রেস সচিব, কতটা পাওয়ারফুল। প্রেস সচিব তিনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু ব্রিফ করবেন, কিন্তু না, তিনি মন্ত্রীর চাইতে বেশি পাওয়ার এক্সারসাইজ করেন। তিনি ভালো মানুষ, সব ঠিক আছে। তিনি বলছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রেস সচিব দেখেন, এর উত্তরে বলবো যে হ্যাঁ, ইউনূস এখন পর্যন্ত ডিটারমাইন্ড যে না, সংস্কার এগুলো তার পক্ষে সম্ভব না, নির্বাচন দিয়ে আমি চলে যাই, ওইটাই ফাইনাল, এইসব ঝামেলা আমার পক্ষে সম্ভব নয়। এই সিদ্ধান্ত নিয়েছেন প্রফেসর ইউনূস, এটা শতভাগ ঠিক। যে ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন করবোই, ওই ইউনূসই সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন, অন্য কোনো শক্তি লাগবে না। ইউনূস নিজের শক্তি, যে শক্তি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, ওই শক্তি নির্বাচনের তারিখ বদলে ফেলতে পারবে। বদলে ফেলবেন বাধ্য হয়ে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বদলে ফেলতে বাধ্য করবে। দর্শক, প্রফেসর ইউনূস দুর্বল চিত্তের লোক। কখনো আশায় বুক বাঁধেন, কখনো হতাশ হয়ে যান, কখনো ব্যাগ গুছান, আবার কখনো চেইন খুলে ফেলেন যে না থাক, এবার থেকে যাই, জামা কাপড় বের করে আবার করি। তো এই জায়গায় আবার দেখবেন যে জামাত, চরমোনাই, নাসিরউদ্দিন পাটোয়ারিরা যখন দেশে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে, তখন এই ইউনূসই আবার এই নির্বাচন তারিখ বদলে ফেলবে। এবং এটা বিএনপি নেতারাও জানে যে একটা আশঙ্কা আছে এরকম, যার ফলে বিএনপির ঈশ্বরচন্দ্র রায় বলেছেন যে ভোট গণনার আগ মুহূর্ত পর্যন্ত আশঙ্কা থাকে। ভোট গণনার আগ মুহূর্ত
নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা পারে। অতএব প্রধান উপদেষ্টা প্রেস সচিব যতই বলুন যে এমন কোন শক্তি নাই নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এর উত্তর আমি বলবো যে কোনো সময় ডক্টর ইউনূস নিজেই তারিখ বদলে ফেলতে পারেন, বলা যায় না, বাধ্য হবে। আচ্ছা, এই যে অতি উৎসাহী কথা, এমন কোন শক্তি নাই তারিখ বদলে ফেলতে পারবেন, এটাই তো নির্বাচনের তারিখ বদলে ফেলার জন্য একটা যুক্তি। কিভাবে? আর ভাই, এই নির্বাচনের যে কথিত তারিখ, এটা তো আলাপ আলোচনার ভিত্তিতে, ঐকমতের ভিত্তিতে হয়নি, আর এটাকে বিএনপি ছাড়া কেউ সেলিব্রেট করেনি, আর সেই তারিখ পৃথিবীর কেউ বদলে ফেলতে পারবে না বলছেন। এর মানে আপনার উদ্দেশ্য খারাপ। আপনি কারোর সাথে আলাপ আলোচনা না করে একটা অলঙ্ঘনীয় তারিখ ঠিক করেছেন, নিঃসন্দেহে কোনো খারাপ উদ্দেশ্য। ভালো উদ্দেশ্য হলে সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা তারিখ ঠিক করতে, এবং বলতেন না জনগণ যখন চাইবে পরিবেশ পরিস্থিতি আলোকে তখন নির্বাচন হবে, আর যদি পরিবেশ পরিস্থিতি অ্যালাউ না করে নির্বাচন হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ মারাত্মক ডিটোরিয়েট করে, অবস্থা যদি খুব খারাপ হয়ে যায়, তাহলে নির্বাচন হবে কেন? সাপোজ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর যদি বিএনপি নিজেদের মারামারিতে 200 লোক হত্যা করে, তারপর আপনি নির্বাচন করবেন? কেন করবেন? তো এই যে আপনি কথাটা বললেন যে কোনো শক্তি নিয়ে নির্বাচনের তারিখ বিলম্ব করতে পারবে, আবার রাশেদ খান বলছেন, গণ অধিকার পরিষদের সেক্রেটারি, 100% নিশ্চিত নির্বাচন হবে। তো এই যে কথাগুলো, এগুলোই প্রমাণ যে এর পিছনে ধান্দা আছে। নইলে স্বাভাবিক পরিস্থিতিতে 100% নিশ্চিত বলারও কোনো প্রয়োজন নেই, এবং কোনো শক্তি নেই নির্বাচন ফেরাবে এটা বলারও কোনো প্রয়োজন নেই। জনগণ যদি চায় যে নির্বাচন হবে না, হবে না, আপনি কেন বলবেন যে কোনো শক্তি ফেরাতে পারবে না? নির্বাচন কি জিনিস যে এটা ফেরানো যাবে? এটা কি মৃত্যু? যে না, এটা অনিবার্য, এটা কেউ ফেরাতে পারবে না। যেমন আল্লাহ যদি কারো মৃত্যুর হুকুম করেন, আজরাইলকে বলেন অমুকের জান কবজ করে আনো, তাহলে মৃত্যুর হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। নির্বাচন তো এমন কিছু না। তাহলে আপনি এত সিরিয়াস কেন? বোঝা গেছে দান্দাস, ভাগ বটর করে ফেলেছেন। মানে এটা এই এত সিরিয়াস কেন? এর পিছনে আরেকটা কারণ থাকতে পারে। যেমন নিঃসন্দেহে গোপনে অনেক কিছু হয়েছে, যে বিএনপিকে এই কটা সিট দেওয়া হবে, অমুক দলকে এই কটা দেওয়া হবে, এর বিনিময়ে ভাগ বাটোয়ারার নির্বাচন ফেব্রুয়ারিতে। এখন এই জায়গায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, তাহলে বিএনপি কিনা রাগ হয়ে বলে দেয়, বা সব কিছু কিনা ফাঁস হয়ে যায়, যে আমাদেরকে এই কয় সিট দেওয়ার কথা বলেছিল, বা অমুক জায়গায় আমাদের সাথে গোপন বৈঠক হয়েছিল, এগুলো কিনা সব ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে গেলে তো এক মহা কেলেঙ্কারি। ইউনূসের তেমন সমস্যা নাই, এমনিতেই মরে যাবেন, কিন্তু শফিকুল আলমরা তো বাঁচবেন অনেক। আল্লাহ যে কোনো সময় যে কারো মৃত্যু লিখতে পারে, কিন্তু স্বাভাবিক হিসেবে এটাই। ইয়াং বয়স, যদি তার স্ত্রী বয়স দেখলে মনে হয় তারও অনেক বয়স, কিন্তু তার নিজের বয়স বোঝা যায় না। যাই হোক, এই জায়গায় প্রেস সচিব যে কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে তারও একটা আশঙ্কা আছে যে নির্বাচন যদি না হয় তাহলে গোপন অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে। এই কারণে এট এনি কস্ট নির্বাচন করতে হবে, তারপরে বিএনপির হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে বিএনপি বাকি পরিস্থিতি মোকাবেলা করবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আমরাও দেখব কি হয়। খুব সিরিয়াস, এটা অশনি সংকেত। এত সিরিয়াসনেস অশনি সংকেত। এটা আজরাইলের প্রতি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম নয়। তিনি বলেন প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেই অনুযায়ী নির্বাচন হবে।